আসল বিষয়টা হচ্ছে যে এই পাই চার্ট কিন্তু কি মুখস্থ করার কোনো বিষয় নেই, সেটা গ্রাফ হোক, সেটা ম্যাপস হোক বা পাই চার্ট হোক, এটা কিন্তু মুখস্থ করার কিছু নয়। কারণ সমস্ত ইনফরমেশন দেওয়াই থাকে, জাস্ট সেটা কি সেন্টেন্সে ইনফরমেশনগুলো ফ্রেজ আকারে দেওয়া আছে বা ডায়াগ্রাম আকারে দেওয়া থাকবে, সেটা জাস্ট কি করতে হবে, সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এই সেন্টেন্সে কনভার্ট করে আমাকে কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। কিন্তু কিভাবে সাজাবো, এটারও একটা কি আছে, এটারও একটা সিকোয়েন্স আছে বা একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আমরা আজকে শিখবো। এই প্যাটার্ন দিয়ে সমস্ত পাইচের আমরা কি করতে পারবো, সমস্ত পাইচের আমরা লিখতে পারবো। তো যখন আমরা এই পাইচেরটা লিখতে যাব, তখন আমাকে এই প্যারাগ্রাফটা তিনটা অংশে বিভক্ত করতে হবে। কয়টা অংশে? তিনটা অংশে। তো প্রথমেই লিখতে হবে আমাকে টপিক সেন্টেন্স। কি লিখতে হবে? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্সটা আমরা পাই চ্যাটের জন্য দুই বাক্যে লিখবো। কয় বাক্যে লিখবো? দুই বাক্যে। কিভাবে লিখবো টপিক সেন্টেন্সটা আমি আসতেছি শিখে দেবো, খুবই ইজি, টেনশন করার কিচ্ছু নেই। তারপরে লিখবো আমরা বডি। কি লিখবো? বডি। জাস্ট একটু দেখো, তারপর থাকবে বডির পরে লিখতে হবে আমাকে কনক্লুডিং সেন্টেন্স। কি লিখতে হবে? কনক্লুডিং সেন্টেন্স। এই কনক্লুডিং সেন্টেন্সটাও কি হতে পারে, হয় একটা সেন্টেন্সের হতে পারে অথবা কি দুইটা সেন্টেন্সের হতে পারে। তো এখন হচ্ছে কি, এই বডিতে কি থাকবে, এই বডিতে কি থাকবে, এই বডিটা হচ্ছে কি, আসলে এই বডিটা হচ্ছে কি, এই যে এই সমস্ত যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে কি করব, ইনক্লুড করব। বডিটা কি? বডি হচ্ছে কি, এই যে আমাদের পাই চার্টে যতগুলো ইনফরমেশন আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো কি করব, আমরা এই বডিতে কি করব, ইনক্লুড করব। তাহলে এই টপিক সেন্টেন্সটা কি আর কনক্লুডিং সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা হচ্ছে কি, আমরা জাস্ট এইখান থেকে নেব। আমাদের যে প্রশ্নে থাকবে, এই প্রশ্নে দেওয়া থাকবে যে দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট